আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজও ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা কিভাবে OKX কিন্তু অনেক নেট ইস্যু দিচ্ছে, আপনারা কিভাবে এটা খুব সহজে উইথড্র করতে পারবেন। সিক্রেট বিষয়, এই বিষয় কিন্তু আপনাদেরকে কেউ দেখাই দেবে না, বুঝতে পারছেন? তো দেখেন, ফার্স্ট কি কাজ করবেন আপনারা, ফার্স্ট ভিপিএনটা কানেক্ট করে নেবেন, সুপার ভিপিএন সিঙ্গাপুর রিজন দিয়ে কানেক্ট করবেন। এরপর আপনারা কি করবেন, চলে যাবেন মনে করেন যে OKX-এ। দেখেন আমি কিন্তু এখানে OKX-এ চলে আসলাম। ভিপিএন কানেক্ট ছাড়া কিন্তু আপনারা OKX-এ যাইতে পারবেন না। তো OKX-এ কাজ আমাদের খুবই কম, শুধু সিক্রেট ফ্রেজটা বের করা। তো দেখেন এখানে আমরা চলে আসলাম, এখান থেকে আমাদের কাজ করবে। এখান থেকে আমরা কী করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই মেনু আছে, মেনু, এই মেনুতে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তো ক্লিক দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ অপশন, ব্যাকআপ, এখানে ব্যাকআপ অপশন, ব্যাকআপ এখানে। কারণ এখান থেকে আপনারা সেন্ডও করতে পারবেন না, বর্তমান পরিস্থিতি যে নেটের খুব ইস্যু, সেন্ড করতে পারবেন না। তো ব্যাকআপে ক্লিক দিয়ে দেবেন, এখান থেকে একটা ক্লিক দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে ওয়ালেট এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিক্রেট ফ্রেজ এখানে আছে অপশনটা, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দেবেন এইখানে। তো ক্লিক এখানে দিয়ে দিলাম। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আই আন্ডারস্ট্যান্ড, এখানে একটা ওকে দিয়ে দেবেন। তারপর আবার 3 সেকেন্ড পর আই আন্ডারস্ট্যান্ড, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দেবেন। তো ক্লিক দিয়ে দিলাম। আবার এখানে ব্যাকআপ সিক্রেট সিট প্রেস, এখানে ক্লিক দিয়ে দেবেন। তো এবার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা হিসাবে দিয়ে দিবেন, আর কি OKX-এর পাসওয়ার্ড বা OKX-এর ফিঙ্গারপ্রিন্ট, ওইটা দিয়ে দিলে কিন্তু 12টা নিউমনিক পেজ দেবে। আপনারা কী করবেন, এটা কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে আপনারা কী করবেন, ভিপিএনে চলে আসবেন, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন, ভিপিএনটা অফ করে দেবেন। আর কোনো ভিপিএন আমাদের প্রয়োজন নাই, বুঝতে পারছেন? তো ভিপিএনটা দেখেন আমি কিন্তু অফ করে দিলাম। তো অফ করে দিলাম, OKX-ও কেটে দিলাম, ভিপিএনও কেটে দিলাম। আমাদের কিন্তু অবশ্যই নিউমনিক পেজ 12টা, ওটা কিন্তু ছবি তুলে নিতে হবে, অন্য ফোন দিয়ে ছবি তুলতে হবে, কারণ অথবা লিখে নিতে হবে কোথাও সঠিকভাবে, তবে ছবি তোলাটাই বেটার হবে, কারণ এখানে স্ক্রিনশট নেওয়া যায় না। তো এবার আপনারা কী করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। চলে আসলাম কিন্তু ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। একটু ওয়েট করতে হবে। এখান থেকে ধরেন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা অথবা মনে করেন যে পিনকোডটা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম। তো এইখান থেকে আপনাদের কাজ করবে, আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসের অপশন, সেটিংস, এই সেটিংস একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট 2 লেখা, এখানে ওয়ালেট উপরে ওয়ালেট, এই ওয়ালেটে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের কাজ করবে, এখান থেকে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন, এখানে নিয়ে আসবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখান থেকে ওয়ালেট, এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে উপর অপশনগুলো সিক্রেট প্রেস, এই যে সিক্রেট প্রেস, এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে মাল্টি কয়েন ওয়ালেট, উপরেরটা মাল্টি কয়েন ওয়ালেট, এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ক্লিক দিয়ে দিলাম। তো এইবার যে 12টা নিউমনিক প্রেস, এটা এখানে কিন্তু লিখবেন আপনারা। ধরেন একটা এখানে লিখতে গেলে একটা চলে আসে এমনভাবে, অটোমেটিক আসবে কিন্তু, আপনারা 12টা নিউমনিক প্রেস দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে রেজিস্টার ওয়ালেট, এখানে এই যে রেজিস্টার ওয়ালেট, এখানে ক্লিক দিয়ে দিলে কিন্তু আপনারা যে মিমিফাই কয়েনের যে ওয়ালেটটা, এখানে কিন্তু ইম্পোর্ট হবে, ঠিক আছে? এখানে ক্লিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি ইম্পোর্ট করে নিচ্ছি, এর জন্য আর কি ইম্পোর্ট করে দেখালাম না। এটা আপনারা পারবেন, এটা খুবই ইজি, মানে কাজ অতটুকুই, ঠিক আছে? তো দেখেন ইম্পোর্ট হয়ে গেল। তো দেখেন আমার কিন্তু এই ওয়ালেটে কিন্তু মিমিফাইয়ের কয়েনটা কিন্তু আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে সুই ব্লক চেনটা কিন্তু ওকে করা লাগবে। তো এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ক্লিক দিয়ে দিলাম। এখানে আপনারা সার্চ করবেন যে সুই, দেখেন সুই কিন্তু চলে আসলো। এটা কিন্তু দেখেন টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক, একটু ব্যাক দিয়ে দিই। দেখেন এটা কিন্তু আমার সাইন করা আছে, সাইন, এটা সাইন করা আছে, এমন অফ থাকবে। আপনারা সুইচ ব্লক চেনটা এমন সাইন করে নেবেন, সাইন করে নিছি। তারপর আপনাদের কাজ করবে, আপনারা কী করবেন, এখান থেকে প্লাস আইকনে, প্লাস আইকনে একটা ক্লিক আপনারা দিয়ে দেবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইথিরিয়াম ব্লক চেন দেয়, ইথিরিয়াম, এখানে কিন্তু ইথিরিয়াম সিলেক্ট করা, যে ইথিরিয়াম সিলেক্ট করা, এখানে ইথিরিয়াম। তো আপনারা কী করবেন, এখান থেকে ইথিরিয়ামে ক্লিক দিয়ে দেবেন। তারপর দেখেন নিচে সুই আছে, সুই, এই যে সুই, এই যে সুই, এই সুই একটা ক্লিক এখান থেকে দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দিলাম, সুই হয়ে গেল। তারপরে কি বলছে, অ্যাড্রেস, নেম, স্যাম্বল, ডিকিমেলস, যাই হোক ডিসিমেলস, এই মাঝখান চাপ দিয়ে বের হয়ে আসবেন, চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক দিয়ে দিলেই সোজা কিন্তু আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে দেখবেন যে এখানে জয়েন অপশন, জয়েনে ক্লিক দিয়ে জয়েন হয়ে নেবেন। যদি কোনো সমস্যায় পড়েন, এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই সেই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। আমি কাউকে কোনো সময় ইগনোর করি না বা আজকে ফেলে রাখি না। তো দেখতে পারবেন আমি কিন্তু এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস একটু টানি, এই দেখেন এখানে কিন্তু দেখেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে চাপ দিলে কপি হয়ে যাবে, চাপ দিয়ে ধরে কপি কিন্তু হয়ে গেল, ঠিক আছে? চাপ দিলাম, কপি হয়ে গেল, বের হয়ে চলে আসবো আমরা ট্রাস্ট ওয়ালেটে। চলে আসলাম ট্রাস্ট ওয়ালেটে, আবার আর কি পিনকোডটা বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে হবে। তো এইবার আপনাদের কাজ করে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনারা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, চাপ দিয়ে ধরলাম, পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন? এখানে নেম, তারপরে কী করবেন, সব বড় হাতের করবেন, মিমি এফআই লিখে দেবেন, মিমি এফআই লিখে দেবেন, ঠিক আছে? মিমি এফআই দিয়ে দিলাম, মিমি এফআই। নিচে স্যাম্বলটাও দিয়ে দেবেন, মিমি এফআই দিয়ে দিলাম স্যাম্বল, ঠিক আছে?
এখানে দেবেন যে 9, এখানে দেবেন 9। তারপরে কী করবেন আপনারা, ইম্পোর্ট যে অপশন, ইম্পোর্ট, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন। দেখেন ইম্পোর্ট হয়ে গেল মিমিফাই। দেখেন আমার কিন্তু 1290 টোকেন ছিল, দেখেন এখানে কিন্তু চলে আসলো। তো এবার আমরা এটা এখান থেকে সেন্ড করব। তো এজন্য আমাদের সুই গ্যাস ফি লাগবে। আমরা কী করবো, এখান থেকে সার্চ করব সুই, সুই চলে আসলো, সুইয়ে ক্লিক দিয়ে দিব। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে রিসিভ অ্যাড্রেস, এই যে রিসিভ, এই রিসিভে ক্লিক এখান থেকে দিয়ে দেবো, রিসিভে ক্লিক দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কপি অপশন, কপি, এই যে কপি, এই কপিতে ক্লিক করে আমরা কপি করে নেব। এখান থেকে বের হয়ে চলে আসবো, চলে যাবো টেলিগ্রামে। এখান থেকে আমরা সার্চ করে দেবো ওয়েব ওয়ালেট। এখান থেকে আর কি আমরা 5 সেন্ট পরিমাণ সুই, মানে লাগবে 1 সেন্ট, আমরা 5 সেন্ট পরিমাণ নিয়ে নিব, বা 3 সেন্ট বা 4 সেন্ট পরিমাণ আমরা নিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু ওয়েব ওয়ালেটে চলে আসলাম। একটু ওয়েট করতে হবে, নেটের খুবই ইস্যু, বুঝতে পারছি না কেন যে এত ইস্যু হচ্ছে। তো দেখেন আমি কিন্তু ওয়েব ওয়ালেটে চলে আসলাম। তো এইখানে আসার পরে আপনাদের কাজ করবে, এখান থেকে আপনারা কী করবেন, ট্রান্সফার অপশন, ট্রান্সফার, অথবা আপনারা বাইন্যান্স থেকে নিয়ে নেবেন, যেখান থেকে হোক, অ্যাড্রেস তো কপি করতে পারছেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, ইন্টার অ্যাড্রেস, এখানে চাপ দিয়ে ধরে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। চুজ টোকেন, এখানে ক্লিক দিয়ে দেবেন, সুই টোকেনটা সিলেক্ট করবেন। নিচে অ্যামাউন্ট রিকোয়ার্ড 0.02 দিলেও হবে। দেখেন পয়েন্ট কিন্তু 0.2 দিলাম আমি। তারপর এখান থেকে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফার, এই যে ট্রান্সফার, এখানে ক্লিক দিয়ে ট্রান্সফার করে দেবেন, ডান। দেখেন একটু ওয়েট করি, 7 সেন্ট, মাত্র 7 সেন্ট আমি দিলাম। এখান থেকে আমরা চলে যাব এইখানে, এখান থেকে আমরা আর কি আবার ফিঙ্গারপ্রিন্ট বা পিনকোডটা দিয়ে আমরা এখানে প্রবেশ করব। দেখি আমাদের সুই টোকেনটা আসছে কিনা। এখনও আসে নাই, এখনও আসে নাই। একটু ওয়েট করি, 0 হয়ে আছে, একটু ওয়েট করি, একটা রিফ্রেশ করি, চলে আসবে, শীঘ্রই চলে আসবে। আসলে কিন্তু সেন্ড করতে পারবো। তো দেখেন ইনস্ট্যান্ট কিন্তু চলে আসলো। দেখেন 0.26 সেন্ট পরিমাণ টোকেন আসলো। এখান থেকে ব্যাক দিয়ে দিব, চলে যাবো আমরা বিটগেট এক্সচেঞ্জে। চলে আসলাম বিটগেটে, বুঝতে পারছেন। তো বিটগেটে চলে আসলাম, এখানে আমরা টোকেনটা নিব। তো একটু ওয়েট করি, টোকেনটা আর কি দাম, অনেক দাম করছে, খুবই দুঃখের বিষয় আর কি, যারা বোঝে না। এজন্যই প্রতিটা জায়গাতে কেউ কারোর জন্য কিন্তু বসে থাকে না, এই জন্য প্রতিটা সময়ই কাজ কিন্তু নিজেকে গুরুত্ব দিয়ে শিখতে হয়। তো দেখেন এখানে চলে আসলাম, এখানে অ্যাড ফান্ড অপশন, কালো কালার অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডে ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব, অ্যাড ফান্ডে ক্লিক দিয়ে দিলাম। তারপর এখান থেকে ক্লিক দেবো ডিপোজিট ক্রিপ্টো, এইখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেবো ডিপোজিট ক্রিপ্টো। এমনভাবে কেউ দেখাই দিবে না, আমি লিখে দিলাম, এমনভাবে আপনাকে কেউ দেখাই দিবে না। এখানে সার্চবারে আপনারা লিখবেন মিমিএফআই, চলে আসলো মিমিএফআই। এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। তো অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাবো আবার ট্রাস্ট ওয়ালেটে। এখান থেকে আমরা আর কি এখান থেকে আর কি পিনকোডটা বা ফিঙ্গারপ্রিন্টটা আমরা আবার দিয়ে দিব। চলে আসলাম এখানে। তো এখান থেকে দেখেন নিচে আসে, দেখেন মিমিএফআই কিন্তু আমার 1290 কয়েন আছে। এখানে চলে আসলাম, ক্লিক দিয়ে দিলাম এখানে সেন্ড অপশন, সেন্ড, এই সেন্ড একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ধরেন ক্লিক দিয়ে দিলাম এখানে, এখানে চাপ দিয়ে ধরে যে অ্যাড্রেসটা মিমিএফআইয়ের বিটগেট এক্সচেঞ্জ থেকে কপি করে আনলাম এখানে দিয়ে দিব। আর এইখানে মনে করেন যে ম্যাক্স অপশন, ম্যাক্স, এই ম্যাক্সে ক্লিক দিলে কিন্তু দেখেন টোটাল টোকেন চলে আসলো। তারপরে এখান থেকে নিচে নেক্সট অপশন, নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। দেখেন মাত্র 1 সেন্ট ফি কাটছে, মানে আর কি সুই ব্লক চেনের টোকেন হিসেবে 1 সেন্ট ফি কাটছে, আর কি ওটা 2 সেন্ট বা 3 সেন্ট হবে। দেখেন ম্যাক্স টোটাল মাত্র 1 সেন্ট ডলার ফি কাটছে, মাত্র 1 সেন্ট। তো এখান থেকে আমি আর কি কনফার্মে ক্লিক দিয়ে দিব। এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট বা পিনকোডটা আপনারা দিয়ে দিবেন, ডান হয়ে যাবে। তো একটু ওয়েট করি, 7:56 বাজে, দেখি কতক্ষণ সময় লাগে এটা পেমেন্টটা পাইতে। দেখেন ট্রানজ্যাকশন ডিটেলস ক্লিক দিয়ে দিলাম, দেখেন পেন্ডিং আছে। সুই ব্লক চেনের প্রজেক্ট খুবই স্ট্রং আর কি, মনে করেন যে ট্রানজ্যাকশনের নেটওয়ার্ক, বুঝতে পারছেন। আগে ছিল বিএনবি স্মার্ট চেন, বলতে গেলে তার থেকেও বেশি ফাস্ট বর্তমানে সুই ব্লক চেন, খুবই ফাস্ট কাজ করে। না দেখেন কমপ্লিট, ডান হয়ে গেল। এমনকি ওকে এক্সে থেকেও দেখেন মেসেজ চলে গেল যে ডান হয়ে গেল, বুঝতে পারছেন। তো দেখেন এখান থেকে আর কি আমি এখন চলে যাবো আমার বিটগেট এক্সচেঞ্জে, দেখবো আমি আমার পেমেন্টটা আইছে কিনা। 7:56 কিন্তু সেন্ড করেছি, বুঝতে পারছেন। একটু ওয়েট করি, খুবই ফাস্ট নেটওয়ার্ক, খুবই ফাস্ট নেটওয়ার্ক। একটু রিফ্রেশ করে দেই, দেখি কয় মিনিট সময় লাগে। 57 বেজে গেল, 57 বেজে গেল, দেখি কতক্ষণ সময় লাগে। তো এখানে দেখি আর কি আমার ডিপোজিটটা আর কি এখানে হচ্ছে কিনা। খুবই নেটের ইস্যু, খুবই নেটের ইস্যু, এখানে খুবই নেটের ইস্যু। এখানে অ্যাসেট অপশন, অ্যাসেটটা ক্লিক দিয়ে দিই, দেখি আর কি। দেখেন দেখেন ডিপোজিট আর বিন কনফার্ম, দেখেন এখানে কিন্তু চলে, দেখেন মিমিএফআই দেখছেন 1290.66 সেন্ট। দেখেন একবারে কিন্তু কারেক্ট, দেখেন সুই ব্লক চেন চলে আসছে কিন্তু, দেখেন আন্ডার রিভিউ আছে। দেখেন ডিপোজিট রিসিভ, লাইভ প্রুফ দেখাই দিলাম, 1 মিনিটের ভিতরে লাইভ প্রুফ দেখাই দিলাম। দেখেন রিফ্রেশ দিলে কিন্তু আবার চলে আসবে। দেখেন চলে আসছে, আমার $10 চলে আসছে। এখানে একটা রিফ্রেশ দিয়ে দিই, দেখেন আমার জিমেলেও কিন্তু SMS দেখেন চলে আসছে, বুঝতে পারছেন। তো এবার আপনারা কীভাবে বিক্রি করবেন, এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখেন মার্কেট অপশন, মার্কেট, এই মার্কেটে একটা ক্লিক দিয়ে দেবেন। সার্চবারে সার্চ করবেন মিমিএফআই, মিমিএফআই চলে আসলো। মার্কেটে অনেক দাম করছে, খুবই দুঃখের বিষয়। এখান থেকে আপনারা কী করবেন, যে ট্রেড অপশন, ট্রেড, এই ট্রেডে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দেবেন, ট্রেডে ক্লিক দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন মার্কেট কিন্তু এখানে লিমিট অর্ডার করা আছে, লিমিট অর্ডার
এখানে আপনারা এটা মার্কেট করে দেবেন। তো আমি এখান থেকে এটা মার্কেট করে দিলাম। তারপরে এপাশে বাই লেখা, বাই, এই বাই থেকে আমরা সেলে করে দেবো, সেল করে দেবো। তারপরে এখান থেকে আমরা এই দাগটা এখান থেকে টান দিয়ে ফিল আপ করে দেবো, এখান থেকে টান দিয়ে ফিল আপ করে দেবো। এখান থেকে সেল মিমিফাই ক্লিক দিয়ে দিব, ক্লিক দিয়ে দিলাম, কনফার্ম করে দেবো, সেল ডান। 1 সেকেন্ডে সেল ডান, বুঝতে সেল কিন্তু হয়ে গেল। দেখেন অ্যাসেসটা ক্লিক দিয়ে দিব, দেখেন একটা রিফ্রেশ দিয়ে দেবো আমি এখান থেকে, তাহলে বুঝতে পারবেন। দেখেন মিমিফাই কয়েন সেল, এখন দেখেন এটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে। দেখেন নেটের খুবই ইস্যু, সেল করে দিচ্ছি, এরপরে এটা এখানে আর কি সমস্যা দেখাচ্ছে। দেখেন দেখেন রিকোয়েস্ট টাইম আউট, কিন্তু দেখেন রিকোয়েস্ট কিন্তু টাইম আউট। বিক্রি কিন্তু আমি করে দিচ্ছি, কিন্তু এখানে আর কি দেখাচ্ছে যে বিক্রি আমার হয় নাই, এটা দেখাচ্ছে এখানে। আরও একবার একটু রিফ্রেশ করে দিই, খুবই ইস্যু। এটা আমি কেটে দিই এখান থেকে, ফিউচার ওভারভিউ এখান থেকে আমি আরেকবার কেটে দিব। ধরেন এটা আমি কেটে দিলাম, আবারও কেটে দিলাম, এখান থেকে সব ট্যাব কেটে দিলাম, চলে যাবো বিটগেট এক্সচেঞ্জে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর অল টাইম আমাকে পাশে পাবেন, ইনশাল্লাহ অল টাইম আমাকে পাশে পাবেন। এজন্য আমার চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই এই সমস্যায় পড়ছি। তো দেখেন এখান থেকে অ্যাসেসটা আমি ক্লিক দিয়ে দেবো, এখান থেকে স্পটে ক্লিক দিয়ে দিব। দেখেন $10.02। দেখেন আমার কিন্তু সেল হয়ে গেছে, একবারে কিন্তু লাইভ প্রুফ দেখাই দিলাম। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।